نشهد أن لا إله إلا الله وحده الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين وقال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিন কিরাম, সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল মাকান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের পূর্বে দিনের কিছু কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছি সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি সূরাতুল জুমআ 9 নম্বর আয়াত, 28 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন, আয়াতটি এভাবে শুরু হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য, জুমার নামাজের জন্য ডাকা হয়, অর্থাৎ আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাত ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দৌড়ানো শুরু করো আল্লাহর শরণার্থে। ওয়াদারুল যালিক ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাই', তোমাদের যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ দুনিয়ার যে কর্মগুলো আছে, তোমরা জীবিকা নির্বাহের তাগিদে যে কাজকর্ম করে খাও, দুনিয়াবি কাজকাম ফেলে রেখে আল্লাহর শরণার্থে তোমরা ছুটতে থাকো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এর ভিতরেই কল্যাণ নিহিত রয়েছে, এটাই কল্যাণকর কাজ যদি তোমরা বুঝতে। আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, আজকে হচ্ছে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমআ,
জুমা শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ হচ্ছে একত্রিত হওয়া। এটা এসেছে আরবি জুমা আতুন থেকে, একত্র হওয়া, সমবেত হওয়া। বিভিন্ন কারণে এই জুমার দিনকে জুমা করে নামকরণ করা হয়েছে। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সময় তার কাদামাটি বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় একত্রিত করা হয়েছিল এই শুক্রবার দিন, এই জুমার দিন একত্রিত করা হয়েছে। এই জন্য এই দিনকে জুমা করে নামকরণ করা হয়েছে। আবার আরেকটা মতামত রয়েছে, হযরত আদম ও হাওয়ার সর্বপ্রথম মিলন হয়েছিল, এই জন্য এই জুমার দিনকে জুমা করে নামকরণ করা হয়েছে। আবার কোনো কিতাবে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। দীর্ঘদিন তারা কান্নাকাটি করলো। এরপর আল্লাহ তাআলা তাদের উভয়ের মাঝে মিলন করে দিয়েছিলেন, সাক্ষাৎ করে দিয়েছিলেন এই জুমার দিন। বিভিন্ন কারণে এই জুমার দিনকে জুমা করে নামকরণ করা হয়েছে। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত উম্মত পাঠিয়েছেন, সবার মাঝেই এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু ইহুদি জাতি তারা এই দিনকে শ্রেষ্ঠত্ব দেন নাই। ইহুদরা ইয়াউমুস সাবত, শনিবারের দিনকে তারা নিজেদের ইবাদতের দিন মনে করেছিল। তেমনইভাবে খ্রিস্টান জাতি ইয়াউমুল আহাদ, রবিবারের দিন তারা নিজেদের একত্রিত হওয়ার দিন, ইবাদতের দিন তারা গ্রহণ করেছিল। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমাদেরকে দান করেছেন। আমরা জুমার দিনকে আল্লাহর জিকির আজগারের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এটা আমরা গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, যখন নুদিয়া মানে ডাকা হয়, ডাকা শব্দের অর্থ হচ্ছে এখানে ধরতে হবে আজান, অর্থাৎ নামাজের জন্য আহ্বান করা হচ্ছে, আল্লাহর শরণার্থে, আল্লাহর জিকির আজগারের জন্য। তখন তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে মসজিদের দিকে তাড়া করো, আল্লাহর শরণার্থে দৌড়াও। এখানে দৌড়ানো শব্দের অর্থ যে মসজিদে দৌড়ে আসতে হবে এমন না, বরং গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। হাদিসের মধ্যে নিষেধ আছে মসজিদে বা নামাজে দৌড়ে আসা। যদি দৌড়ে আসেন, হাঁপাইতে হাঁপাইতে সানা পড়বেন, কি রুকু করবেন, সেজদা করবেন, ঠিক মতো করতে পারবেন না। এই জন্য মসজিদে রিল্যাক্সে আসতে হবে, ধীরস্থিরভাবে। এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তোমরা গুরুত্ব সহকারে ধীরস্থিরভাবে তাড়াতাড়ি মসজিদে যাও, বিলম্ব না করে দুনিয়ার কাজকাম ফেলে রেখে মসজিদে যাও। এজন্য বলা হয়েছে ফাসাও, তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছুকে ফেলে রাখো। কিন্তু দেখবেন আজান হওয়ার পরেও আমাদের মতো কিছু কপাল পোড়া মানুষ ব্যবসা বাণিজ্য দোকানপাটে ঘোরাঘুরি করতেছে, অথচ আল্লাহ তাআলা নিষেধ করছেন এবং বলছেন এর ভিতরেই তোমাদের কল্যাণ আছে। আল্লাহ চাইলে তুমি যে লাভের জন্য ভাবতেছো কাস্টমার আসবে, একটা কাস্টমার ফেলে মসজিদে যাব, আল্লাহ চাইলে তোমার ব্যবসা একদিনের মধ্যে নাস্তানাবুদ করে দিতে পারেন, আবার বরকত দিয়ে ভরপুরও করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। একটু লক্ষ্য করবেন, আজ থেকে 50 বছর আগে যে লোকগুলো গরিব ছিল, এখন দেখবেন আল্লাহর মেহেরবানিতে অনেক সচ্ছল, ভালো ভালো অবস্থানে আছে। আবার দেখবেন আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে যেই পরিবারগুলো, ফ্যামিলিগুলো ধনী ছিল, অনেকের অবস্থা হয়তো গরিবী অবস্থা। এটা আল্লাহর ইচ্ছা, এইভাবেই দুনিয়া চলে। গাড়ির চাকা যেমন ঘুরতে থাকে, দুনিয়াটাও এই সম্পদ, অর্থ সম্পদ ঘুরতে থাকে, হাত বদল হয়। চিরজীবনের জন্য কেউ ধনী থাকে না, চিরজীবনের জন্য কেউ গরিব থাকে না। এটাই দুনিয়ার সিস্টেম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার এই অল্প লোভের জন্য, অল্প লাভের আশায় তোমরা আল্লাহর গুরুত্বপূর্ণ কাজকে, ইবাদতকে তুচ্ছ জ্ঞান করো না। আর যদি এটা তোমরা বোঝো, তাহলে এটার ভিতরেই কল্যাণ নিহিত রয়েছে। এই আয়াতটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার
জুমার নামাজ পড়াচ্ছেন। সে সময় আমরা 2 ঈদের নামাজ পড়ি। ঈদের সালাতের পরে 2 রাকাত নামাজের পরে খুতবা প্রদান করা হয়। তেমনইভাবে জুমার নামাজেও 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে খুতবা পড়া হয়তো ইসলামের শুরুর যুগে, আমরা এখন শুরুতে পড়ি। তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করছেন, খুতবা পড়বেন। এই সময় মদিনার বাজারে কিছু বণিক, কিছু ব্যবসায়ী লোকেরা আসছে, এসে ঢাক ঢোল পিটাইছে। অনেক সাহাবী মসজিদ থেকে বের হয়ে দৌড় দিছে। অনেক সময় দেখবেন বাজারে হকার আসে, হকার, আপনাদের এখানে কি বলে, হকারই তো বলে নাকি? হকার আসে, আসার পরে তাদের ঔষধ বা যেটাই তাবিজ, আংটি যা বিক্রি, তাদের যেগুলো বিক্রি করবে এগুলোর জন্য আগে মানুষ জোগায়। দেখবেন আগে ঢাক ঢোল পিটায়, মানুষ মনে করে কি যেন হচ্ছে। মানুষ যেই হুমড়ি খেয়ে ভিড় লেগে যায়, মানুষ জড়ো হয়, তখন তার আসল যে ওষুধ বা যে তাবিজ বা যে আংটি যেটা বিক্রি করবে তখন সেটা বের করে। তেমনইভাবে মদিনার বাজারে কিছু ব্যবসায়ী লোকেরা আসছে, ঢাক ঢোলে বাড়ি দিছে। সাহাবীরা মসজিদ থেকে দৌড়ে গেছে যে বিদেশি ব্যবসায়িকরা আছে, বণিকেরা আছে, কি নিয়ে আসছে দেখে আসি। চলে গেলেন, অল্প কিছু লোক, 10-12 জন লোক মসজিদে রয়ে গেলেন। নবীজি রাগ করলেন যে তোমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, খুতবার মতো গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে ব্যবসায়ী লোকেরা কি নিয়ে আসছে এটার জন্য তোমরা চলে গেলে। কিছু লোক যেহেতু রয়ে গেছে, যদি সবাই চলে যেতে তাহলে আজকে আল্লাহ মদিনার মাটিতে গজব নাজিল করতো, বলেন নাউজুবিল্লাহ। কিছু লোক যেহেতু রয়ে গেছে, সবাই যায়নি, এই জন্য আল্লাহ একটু দয়া করেছে, গজব দেয় নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা এটা চেঞ্জ করলেন। তখন থেকে নামাজের আগে খুতবা প্রদান করা শুরু করলেন, যেটা এখনও আমরা করতেছি, আর এটাই সুন্নাহ। তো তখন আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে তাড়া করো, ব্যবসা বাণিজ্য এগুলার মোহে পড়ো না, আর এর ভিতরেই কল্যাণ নিহিত রয়েছে যদি তোমরা বোঝো। এই প্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়। তো যাই হোক, জুমার দিন একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন। সারা বছরের মধ্যে যেরকম রমজান মাসটা গুরুত্বপূর্ণ, সারা বছরের রাতের মধ্যে যেমন লাইলাতুল কদরের রাতটা গুরুত্বপূর্ণ, সমস্ত নবীদের মধ্য থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন শ্রেষ্ঠ, সমস্ত কিতাবের মধ্য থেকে আল কোরআন যেমন শ্রেষ্ঠ, তেমনইভাবে সপ্তাহের মধ্য থেকে জুমার দিন, শুক্রবারের দিন, এটা হচ্ছে শ্রেষ্ঠ দিন। এই দিনে ইবাদত বন্দেগী করার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করলেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পথে কুবা নামক একটা এলাকা আছে, জায়গা আছে, সেখানে তিনি 14 দিন অবস্থান করলেন। অবস্থান করার পরে কুবা থেকে একটু গেলেন প্রায় 3 মাইল বা 2.5 মাইলের মতো, সেখানে গিয়ে জুমা রক্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খুতবা প্রদান করলেন, জুমার নামাজ পড়াইলেন। বলা হয়েছে এটাই ইসলামের সর্বপ্রথম জুমা, এখান থেকেই শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন, খুতবা প্রদান করলেন। 13 বছর যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কোনো কটু কথা বলে নাই, যে আমাকে এত জ্বালাইছে তাদের বিরুদ্ধে জ্বালাময় ভাষণ দিই, এমন কিচ্ছু করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা এগুলো বুঝে মানুষের মাঝে ওয়াজ করলেন, খুতবা প্রদান করলেন। পরবর্তী সময়ে ওইখানে একটা মসজিদ নির্মাণ হলো, মসজিদে কুবা। এখান থেকেই সর্বপ্রথম জুমার, এই শুক্রবারে জুমার নামাজ এটা চালু হয়। তাছাড়া তো প্রতিদিন আমরা জহরের নামাজ পড়ি, কিন্তু স্পেশালভাবে এই জুমার নামাজ এখান থেকেই চালু হয়। সেখানে একটা মসজিদ নির্মাণ হয়। হাদিসের ভেতরে আসছে, কেউ যদি ঘর থেকে উজু করে
মসজিদে কুবায় 2 রাকাত সালাত পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, তাহলে একটা কবুল ওমরা হজের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদে একজন খতিব নিয়োগ দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমামকে নিয়োগ দিলেন। ইমাম প্রতিদিন সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস যে নামাজ পড়ে সেটাই সূরা ইখলাস দিয়ে, আর কোনো সূরা নেই। মুসল্লিরা রাগটাগ করে যে কোরআন এতগুলো সূরা আছে আর একটা সূরা দিয়ে নামাজ পড়ে না, শুরু সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ। রাগ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে কুবায় একজন খতিব নিয়োগ দিয়েছেন। এই খতিব তো, এই ইমাম তো সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা পড়ে না। আমরা তো তার উপর বিরক্ত হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন, তুমি নাকি প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পাঠ করো, মুসল্লিরা তোমার উপর বিরক্ত হয়ে গিয়েছে, এই কাজটা তুমি কেন করো? তোমার কি আর কোনো সূরা মুখস্থ নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস পড়ার কারণ হচ্ছে সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি। নবীজি বললেন, কেন ভালোবাসো রে সাহাবী? সাহাবী বললেন, ফীহি সিফাতুর রহমান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার ভিতরে আল্লাহর গুণকীর্তন করা হয়েছে। এই সূরার ভিতরে আমার রহমান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়েছে। এই জন্য আমি সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, রে আমার সাহাবীরা, তোমরা যে সাহাবীর বিরুদ্ধে নালিশ দিয়েছো, অভিযোগ দিয়েছো, প্রতিদিন সূরা ইখলাস পড়ে তোমরা বিরক্ত হয়ে যাও, অথচ আমার সাহাবী যে যুক্তিপাত করলো, যে কারণে সূরা ইখলাস পাঠ করে, রে আমার সাহাবীরা, আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি, কিয়ামতের দিন এই সূরাতুল ইখলাস এই সাহাবীকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এতই গুরুত্বপূর্ণ। জুমার দিন এটা ইবাদতের দিন, এই দিনের অনেক গুরুত্ব রয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করে, তাহলে কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, তার ফিতনা অনেক বড় হবে। নবীজি বলছেন, হযরত আদম থেকে নিয়ে আমি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা আর কোনো ফিতনা হবে না। তাহলে কেউ যদি এই জুমার দিন সূরাই কাহাফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এবং আরেকটা আমল রয়েছে এই দিনে, কেউ যদি জুমার দিন আসরের নামাজের পরে 80 বার একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কেউ 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমলনামায় লিখে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা এই আমল করতে পারি। জুমার দিন আসরের নামাজের পরে এই দরুদটা পাঠ করব। সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবং এই দিনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, জুমার দিনে 2টা মুহূর্ত রয়েছে যে সময় আল্লাহ তাআলা বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করেন। 2টা মুহূর্তের কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। খতিব যখন মিম্বারে ওঠে, এই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায়, জায়েজ যেগুলো যা চায় আল্লাহ তাআলা তাই দান করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা মুহূর্ত রয়েছে, শেষ বেলায় সূর্য অস্ত যাওয়ার আগ দিয়ে শেষ বেলায়, অর্থাৎ এটাকে বলা হয়েছে মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে জুমার দিনে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দান করে। দোয়া করলেই কবুল হয়। আল্লাহর এক বুজুর্গ, তিনি একটু
বলতেছে দেখি আল্লাহ দেয় কিনা, দোয়া কবুল হয় কিনা, একটু পরীক্ষা করি। হাতের মধ্যে এক পশনি মাটি নিছে, মাটি নিয়ে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করতেছে, আল্লাহ আমার এই মাটি দা স্বর্ণ বানা দাও, আমার এই মাটি দা স্বর্ণ বানা দাও, দোয়া করতেছে। অনেকক্ষণ চাওয়ার পরে কবুল হচ্ছে না। তো বুজুর্গ ব্যক্তি মনে করছে দোয়া আর কবুল হবে না, আল্লাহ স্বর্ণ আর বানা দিবে না। একটু রাগ আসছে ভিতরে, এত চাচ্ছি আল্লাহ কবুল করতেছে না। পরে রাগ করে ওই মাটিটা ফিকে মারছে আর বলছে স্বর্ণ না হয় না হইলি পাথর তো হইবি, কয়ে ফিকে মারছে, মারার সাথে সাথে পাথর হয়ে গেছে। তাহলে তার দোয়াটাও কবুল হয়েছে, কিন্তু সে চাইতে চাইতে ধৈর্য হারায় ফেলছে। যদি শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইতো আল্লাহ স্বর্ণই বানিয়ে দিত, কিন্তু চাইতে চাইতে তার ধৈর্য হারায় গেছে। দোয়া কবুলের সময় যখন হয়েছে ওই সময় চাইছে কি পাথর, তো আল্লাহ তাকে পাথরই দিয়ে দিছে। তো যাই হোক, আমরা শুক্রবারের দিন জুমার দিনে যে আমলের কথা বললাম, মসজিদে আগে আগে আসা এবং খতিবের নিকটবর্তী বসা, জুমার দিন প্রত্যেক জুমার দিন মসজিদের গেটে ফেরেশতারা রেজিস্ট্রার খাতা নিয়ে বসে থাকে, হাদিসের ভিতরে আছে। সময় সংক্ষিপ্ত, এই জন্য হাদিস বলছি না। সর্বপ্রথম যে আসে সে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব পায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে যে আসে সে একটা গরু কুরবানির সওয়াব, এরপরে যে আসে সে একটা ছাগল কুরবানির সওয়াব, এরপরে যে আসে একটা মুরগি সৎকা করার সওয়াব, এরপরে যে আসে একটা ডিম সৎকা করার সওয়াব পায়। এভাবে স্তর কমতে থাকে। তাহলে যারা এই শেষে আসেন এরা কি লাড্ডু পাবেন না কি পাবেন আল্লাহ ভালো জানে। এজন্য আমরা চেষ্টা করব জুমার দিন ইনশাল্লাহ আগে আগে আসার। এইভাবে সওয়াবের স্তর কমতে থাকে, কমতে কমতে খতিব সাহেব যখন খুতবা দেওয়া আরম্ভ করে তখন ফেরেশতারা তাদের খাতা রেজিস্টার খাতা বন্ধ করে তারাও খতিবের খুতবা শোনার জন্য মসজিদে বসে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কয়েকটা আমল শিখলাম। আসরের পরে দরুদ পাঠ করব, মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করব, সূরা কাহাফ পাঠ করব এবং জুমার দিনে মসজিদে আগে আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করেন।